ওয়েলকাম ব্যাক টু মাই সুপ্রিয়াস চ্যানেল। তো যারা যারা কল্যাণী ইউনিভার্সিটির স্টুডেন্ট বা পাঠরত তাদের জন্য নিয়ে এসেছি পত্র ডিএসই 405 বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চ। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এখান থেকে আমরা কি কি সাজেশন পড়বো ফোর্থ সেমের জন্য। তো পর্যায়গ্রন্থ 1 থেকে যেটা আমাদের পড়তে হবে একাঙ্ক নাটক। একাঙ্ক নাটকের সংজ্ঞা, বৈশিষ্ট্য, আলোচনা। তার সাথে পড়তে হবে দেবী, যেটা পেজ নাম্বার রয়েছে 18। ও তার সাথে পড়তে হবে শিক কাবাব, যেটা বনফুল, পেজ নাম্বার 11। ও তার সাথে যে কোশ্চেন গুলো তোমাদের দেখতে হবে মনোজ মিত্র, মোহিত চট্টোপাধ্যায়, তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 15-তে। ও তার সাথে তোমরা এখান থেকে কোথায় গেল, কিরণ মিত্র, এক সন্ধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিগ্রহ প্রতিষ্ঠা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এগুলো একটু দেখে রাখবে। পর্যায়গ্রন্থ 2 থেকে যেটা পড়তে হবে সেটা গিয়ে পানুপাল, চিররঞ্জন দাস, শিব শর্মা। ও তাছাড়া এখান থেকে তোমরা পথনাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে। এরপরে আসা যাক পর্যায়গ্রন্থ 3। পর্যায়গ্রন্থ 3 থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা গিয়ে সৎনাট্য। এই সৎনাট্য ছাড়াও তোমরা এখানে নাট্যকলার বিভিন্ন উপকরণ বিষয় আলোকপাত করো, মানে এই কোশ্চেনটা একটু দেখে যেতে পারো, বাট যেটা ইম্পর্টেন্ট মোস্ট অফ দা সেটা সৎনাট্য। এরপরে আসা যাক পর্যায়গ্রন্থ 4। এখান থেকে পড়তে হবে তোমাদের একসাথধর্মী নাটক ও ফোর্থ ওয়াল। এবার এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা কি ফোর্থ ওয়াল ও তাছাড়া একসাথধর্মী নাটক। তো এখান থেকে জাস্ট এই দুটো ইম্পর্টেন্ট। তো যেহেতু তোমরা সূচিপত্র থেকে সবকটা পেজ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটা নাট্যকারের সম্বন্ধে, তো সেই জন্য আমি আর এক্সট্রা করে তোমাদের পেজ নাম্বার মেনশন করে দেইনি। তো আমি আদর্শ প্রশ্নগুলো থেকে আর প্রশ্ন তোমাদের করে দিচ্ছি না, জাস্ট এখান থেকে যেগুলো বলে দিলাম সেগুলো তোমরা দেখে যেও। তো আশা করি তোমাদের এক্সাম খুব ভালো হবে, আর এটা যেহেতু লাস্ট এক্সাম, তো তোমরা ভালোভাবে এক্সাম দিও অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো। আবার কখনো তোমাদের সাথে আমার দেখা হবে। একটুখানি জাস্ট লাইক সাবস্ক্রাইব করে দিও, আর এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। তো বাই।